আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলিবাবা কুকিং চ্যানেল থেকে। এবার আপনাদের মাঝে অন্যরকম একটি সালাদ নিয়ে আমি হাজির হলাম আপনাদেরকে শেয়ার করার জন্যে। ফিশ সালাদ। খুব বেশি তুখর গরম পড়েছে ইউকে, আমেরিকা এবং ইউরোপের মধ্যে, আপনারা জানেন। তাই এই সালাদটি রেস্টুরেন্টে খুব অফেন কাস্টমার এই সালাদটার জন্যে অর্ডার করছে। তাই আমি চিন্তা করলাম যে সবারই স্বাস্থ্য সুরক্ষার জন্যে এই সালাডটা খুবই অপরিহার্য, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আপনাদেরকে দেখালাম দুটো টুনা ফিশ, তিনটা টুনা ফিশের কোটা নিয়েছি রেডি, দুটো টমেটো নিলাম, এখানে কিছু স্প্রিং অনিয়ন নিয়েছি, অনিয়ন পেঁয়াজের গাছ যেটা, এখানে আমি কিউকাম্বার নিলাম, সাথে রেখেছি লেটুস পাতা আর কিছু ধনিয়া পাতা। তো দর্শক, এগুলোই মূল ইনগ্রেডিয়েন্টস। সাথে লাগবে যেটা, সেটা হলো আমাদের আর প্রয়োজন হবে লেমন। তো লেমন এখানে আমি আমার কাছে বোতলে যেটা লেমন জুস, লেমন স্কোয়াশ পাওয়া যায় সেটাও আছে, আবার আমি চাইলে ফ্রেশ লেমনটাও ব্যবহার করতে পারবো। আর লাগবে যেটা, সেটা হলো অলিভ অয়েল। তো আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বে ইউরোপে অলিভ অয়েলটা সালাদের সাথে বেশি চলে। আপনারা চাইলে যে কোনো সালাদ তেল ব্যবহার করতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আপনাদের চাহিদা মতো আপনারা ব্যবহার করতে পারবেন। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই সালাদটা বর্তমানে খুবই জনপ্রিয়। কারণ এটা এটা অনেকে রেস্টুরেন্টে আসার পর দেখুন, এখানে অনেকেই আসার পর 20 পাউন্ড দিয়ে শুধু একটু এক প্লেট সালাদ অর্ডার করে খেয়ে চলে যায়। তো এই সালাডটা এতই স্বাস্থ্যসম্মত, এই সালাডটা খাওয়ার পর সারাদিন শরীরটা ঠান্ডা থাকে এবং শরীরের মধ্যে গরমের কোনো প্রভাব পড়ে না, শরীর শীতল থাকে এবং কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, মানুষের কোনো ক্লান্তি আসে না। তাই সবাই লাইট খাবার হিসেবে গরমে, কারণ আপনারা জানেন গরমে সবাই চায় যে লাইট খাবারগুলো গ্রহণ করতে, তাই রেস্টুরেন্টে খুব খুব জোরালোভাবেই শুধু এই সালাতের অর্ডারটা। তো আমি আপনাদেরকে শেয়ার করছি, এটা আমাদেরও সবারই প্রয়োজন। আমরা চেষ্টা করব যে মাঝে মধ্যে এরকম লাইট সালাদ যদি বানিয়ে খেয়ে থাকি, তাহলে আমাদের অনেকেরই, যারা এখনও আমরা অনেকেই জানেন স্বাস্থ্য ঝুঁকিতে আছি, এটা সবার স্বাস্থ্যের জন্যই খুবই উপকারী, আমাদের সবার জন্য এটা এসেনশিয়াল। তো দেখতে থাকুন ভিডিওটি। আর আলিবাবা কুকিং চ্যানেলটি আপনারা জানেন এটা একটা নতুন চ্যানেল, তো আশা করি সবাই আমাকে ইন্সপায়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবগুলোই আমার প্রয়োজন। যদি আপনাদের ভালো লাগে আর আপনারা আমাকে উপকৃত করতে চান, হেল্প করতে চান, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখানে যা কেটে নিয়েছি দেখুন, এখানে খুব বেশি ছোট ছোট করে কিন্তু আমি কোনো কিছু কাটি নাই, কারণ এটা ফিল, যেহেতু এটা এই সালাডটা এখানে বেশিরভাগ এটার সাথে শুধু এখানের যারা রেস্টুরেন্টে শুধু তারা বিভিন্ন ব্রেডের অর্ডার করবে, যেমন র্যাপ র্যাপ যে আমরা যে র্যাপ বিক্রি করি যে ব্রেডগুলো দিয়ে, ওই ব্রেডগুলোর অর্ডার করবে। সো সো এটা খাওয়ার সময় তারা সালাতের ফিলটা আসলে প্রত্যেকটা বাইটের সাথে সালাতের ফিলটা আসতে হবে। তাই এখানে খুব বেশি কুচি কুচি করে রেস্টুরেন্টে কাটা যাবে না। এটা তাদের জন্যই বলছি যারা হয়তো নতুন করে ইউরোপের রেস্টুরেন্টের কিছু কাজ দেখতে চাচ্ছেন, বা যারা একটু আসার আগেই প্রস্তুতি নিচ্ছেন যে রেস্টুরেন্টের কিছু কাজ শিখে নেবেন, তাদের জন্য সেটা বলা। কিন্তু আমাদের দেশে যারা আমাদের ঘরোয়াভাবে যেটা তৈরি করবেন, তাতে যদি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেন তাহলে কোনো সমস্যা নেই। তো রেস্টুরেন্টে কাটতে হলে যেন তাদের প্রত্যেকটা বাইটের সাথে যেন তারা টমেটো, কিউকাম্বার, লেটুস এগুলো যেন ফিল আসে তাদের, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো দেখুন, আমি সবগুলো একসাথে আমি কেটে নিচ্ছি। এখন
যেটা করবেন আপনারা সেটা হলো, যদি লেটুস আমাদের এখানে ইনগ্রেডিয়েন্টস সবগুলো যে থাকবে সবার হাতের নাগালে এমন কোনো কথা নয়। লেটুসের পরিবর্তে লেটুস যদি থাকে আপনারা লেটুস দিতে পারবেন, না হয় আইসবার্গ দিতে পারবেন, আর না হয় সহজ শর্তে আমাদের দেশে যে যদি লাই শাক অথবা সরিষা শাকের সিজন থাকে তাহলে আপনারা এটা অ্যাড করতে পারেন। আর মাছ, এখানে আমরা যদিও রেস্টুরেন্টে আমাদের সেই সময় বাঁচানোর জন্য আমরা মূলত টোনা অথবা সার্দেল বা সালমন ফিশ, এই তিনটা ফিশ আমরা বেশি ব্যবহার করি, কিন্তু এটা যে কোনো ফিশ দিয়ে হবে। আমরা রেডি কোটাতে তৈরি ফিশটাই আমরা রেখে দিই, কারণ আমাদের সময় রেস্টুরেন্টে তো জানেন যে অর্ডার করার পরে অনেক সময় 10 মিনিটের ভিতরে সালাডটা রেডি করতে হয়। আপনারা যে কোনো ফিশ ব্যবহার করতে পারবেন, আমাদের দেশীয় মিঠা পানির অথবা সমুদ্রের যে কোনো ফিশ দিয়ে আপনারা সেটা করতে পারবেন। যদি আপনারা রেডি কোটার ফিশ, যেমন ওই যে টুনা ফিশ, সার্দেল, সালমন যেভাবে টিনের কোটাতে থাকে, এভাবে যদি আপনার প্রসেস কোটাটা পান না, তাহলে অন্য ফিশ নিলে আপনারা শুধু সেদ্ধ করে নিলেই হবে। সামান্য একটু কম আগুনে, কম পানিতে, সামান্য কম পানিতে অথবা পানি ছাড়া আপনারা শুধু ঢেকে দিয়ে, আপনারা পাতিলে শুধু ঢেকে দিয়ে মাছটাকে একটু সিদ্ধ করে নিলেই হবে। তারপর কাটা থেকে কাটা আলগা করে নেবেন, তাহলে এটা সালাদের উপযোগী হয়ে যাবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যি অসাধারণ। তো আপনারা চাইলে এখানে মাছ বিভিন্নটা ব্যবহার করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, আপনারা যদি ধনিয়া পাতা থাকে না, আপনারা পার্সলি ব্যবহার করতে পারবেন। এরপর যদি আপনাদের কাছে যদি অনিয়ন, স্প্রিং অনিয়নের গাছটা যদি থাকে না, তাহলে আপনারা ফ্রেশ অনিয়নটা এখানে ব্যবহার করতে পারবেন। তেল যদি অলিভ অয়েল থাকে না, যে কোনো সালাদ তেল আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখুন এটি খুবই সুস্বাদু। আমি অনেকবার ট্রাই করেছি। কোনো কিছু খাবার যখন আমাদের রুচিয়ে, অনেক সময় দেখবেন যে খেতে ইচ্ছে করছে না, বিশেষ করে বাচ্চারা অনেক সময় বলে যে আমার খেতে ইচ্ছে করছে না, বা আমরাও জানি অনেক সময় আমাদের যদি খুব ভালো তরকারি থাকে, খুব ভালো খাবার রেডি থাকে, তারপর আমাদের ইচ্ছে করে না খেতে। ইচ্ছে করে না যখন, তখন এই সালাডটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর না হয় অন্তত সপ্তাহে একবার, এই গরমের সিজনে সপ্তাহে একবার দেখবেন, চেষ্টা করে যে সালাডটা খাওয়া যায় কিনা। এটা খুবই স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের খুবই প্রিয়। তো দেখুন, এবং আপনারা উপভোগ করতে থাকুন। আর আমি এর মধ্যে আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রসেস করছি। আপনারা আবারও আমাকে কিছু প্রশ্ন করেছেন যে ইউকের যে বর্তমানে ইমিগ্রেশনে যে একটা একটা রুলস চেঞ্জের জন্য তারা যেটা চেষ্টা করছে, এবং অলরেডি এটা পার্লামেন্টে পাঠানো হয়েছে, এই ব্যাপারে আবার পর্তুগালের ভিসা সংক্রান্ত কিছু প্রশ্ন আবারও জমে গেছে। ভাই, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই, আমি আমার চ্যানেলে সবার প্রশ্নের জবাব একসাথে দিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি। গত ভিডিওতে আমি সবাইকে চেষ্টা করেছি, আমার পরিচিতজন যারা আমার কাছে জানতে চেয়েছেন, আমি খুব বেশি পরিসরে না হলেও আমি মিনিমাইজ করে হলেও আপনাদেরকে আমি কিছুটা বলতে পেরেছি যা চলছে। আর আমি বলেছি, আপনাদেরকে ওয়াদা করেছি, ইনশাল্লাহ আমি আপডেট, যখন এখনও কোনো আপডেট আর আসেনি, যখন আমি আপডেট পাবো আমি আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সবাইকে একসাথে জানিয়ে দেব। তো দেখুন, এখানে আমি ধনিয়া পাতা আগে দিয়েছিলাম, আর এখানে একটু সামান্য একটু আমি যেটা অ্যাড করেছি সেটা হলো একটু পার্সলি দিয়েছি, যেহেতু হাতের কাছে আছে। এখানে অনেকেই এখানে ইউরোপে পার্সলিটা ধনিয়ার চেয়েও তারা বেশি প্রেফার করে, তাই আমি একটু পার্সলিও সাথে দিলাম, এটা একটা ভিন্ন স্বাদ। তো প্রিয় দর্শক, এখন দেখুন আমি এখানে দিব, আমি এখানে আজকে ফ্রেশ লেবুটা ব্যবহার করব। যদিও আমার কাছে লেবুর জুস আছে, আমি কিন্তু জুসটা ব্যবহার করব না, আমি ফ্রেশ লেবুটা ব্যবহার করব। আপনারা এই ডিশটা বানানোর পরে দেখবেন যে যে কোনো খাবারের সাথে, যে কোনো আপনারা ভাত, রুটি, যে কোনো খাবারের সাথে এটা একটা সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। আর বর্তমানে আমাদের বিয়েতে আমাদের বাংলাদেশের বিয়েতে একটা একগুঁয়েমি চলে এসেছে, দেখবেন এই শুধু সেম রান্নাগুলা। আমি দেখেছি, আমিও নিজে একবার এই যদি একটা বিয়েতে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনি যদি একবার না হয় দেখুন, যদি কোনো বিয়ের অনুষ্ঠানে আপনারা এরকম একটা ফিশ সালাদ, একটা মাছের সালাদ বানিয়ে নিতে পারেন, আর সবাইকে যদি মনে করেন পরিবেশন করতে পারেন একটু একটু করে, দেখবেন আপনার সব ডিশগুলোকে পিছনে ফেলে শুধু এই সালাতের আলোচনাটাই সেদিন থাকবে।
এটা খুব বেশি এনজয় করবে, সবাই খুব বেশি আনন্দ ফিল করবে, একটা অন্যরকম একটা লুক আসবে। চেষ্টা করবেন যারা এখন থেকে এই গরমে যারা নতুনভাবে কোনো বিয়ের অনুষ্ঠান যারা করতে যাচ্ছেন, আপনাদের মাথায় রাখবেন এটাতে কোনো খরচ নেই, অল্প খরচে আপনাদের একটা সাইড ডিশ হয়ে যাবে। দেখবেন এখন যেমন করে মনে করেন ঢাকাতে বা বিভিন্ন বড় পাঁচতারা রেস্টুরেন্ট বা এগুলাতে যখন আমরা কোনো বিয়ের অনুষ্ঠান করি তখন তারা সাইড ডিশ হিসেবে কিন্তু কিছু ডিশ রাখে, যেমন আপনি ফিশ সালাদ, এটা সাইড ডিশ হিসাবে খুবই মানানসই। আর এটা যারা বানানো জানবেন, এখানে রেস্টুরেন্টে আসলে সালাদ কাটার হিসেবে কিন্তু খুব বেশি রেস্টুরেন্টে জব পাওয়া যায়। তো এটা আপনারা লিখে ভালো করে সালাদটা 1-2 বার নিজে বানিয়ে নিয়ে টেস্টটা দেখবেন এবং নিজে লিখে রাখবেন। এটা খুবই খুবই জনপ্রিয় একটা সালাদ। তুরস্ক, গ্রিস, ইটালিয়ান, তারপর রেস্টুরেন্টগুলোতে, সব রেস্টুরেন্টগুলোতেই ফিশ সালাদের এখন অর্ডার পড়ে। তো নতুন হিসেবে আমি বাংলাদেশের সবার সাথে শেয়ার করলাম, আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা একবার হলে বানিয়ে দেখুন, সালাডটা খুবই টেস্ট হবে। আর আমি আমার চ্যানেলে নতুন, আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাকে সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আলিবাবা কুকিং চ্যানেলের পক্ষ থেকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ইউরোপের ভিসা সংক্রান্ত তথ্য দেব, এবং আমি ইউকের যে ভিসা সংক্রান্ত তথ্য, ইমিগ্রেশন চেঞ্জ, ইনশাল্লাহ সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো ইনশাল্লাহ আপনারা আমাকে শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন এখন আমি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য নিয়ে যাব। এর আগে আমি এখানে কিছু গ্রিন অলিভস, আমি 4-5টা গ্রিন অলিভস সাথে দিয়ে দিলাম। অনেকে আবার এই সালাতের সাথে গ্রিন অলিভসটা মাঝে মধ্যে পছন্দ করে হিসাবে আমি সাইডে দিয়ে দিলাম। তো দর্শক ভালো থাকুন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে আমি আরও নতুন ফেনোমেনন কোনো ডিশ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর এই গরমে এইরকম সালাদ বানিয়ে সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, ভালো ফিল করবেন আশা করি। এখানেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।